শনিবার গভীর রাতে ৫ গ্রামে হৃদয় বিতারক ঘটনা। বরাক নদীর ভাঙনে তলিয়ে গেল একটি বাড়ি। রাতের নিস্তব্ধতায় হঠাৎ নদীর ভাঙনের আওয়াজ। স্ত্রী সন্তানদের নিয়ে ঘর ছেড়ে প্রাণে বাঁচলেন রজত রায়। ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে পুরো পরিবার। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৫ গ্রাম অঞ্চল জুড়ে। বরাক নদীর ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হাইলাকান্দি জেলায়। প্রতিবেশী মিজোরামের ভারী বৃষ্টির জেরে বাড়ছে হাইলাকান্দি জেলার প্রধান নদীগুলির জল। জেলার ৫ গ্রামে নদী ভাঙনে তলিয়ে গেল একটি বাড়ি। ভিটে মাটি হারিয়ে পরিবারটি খোলা রাস্তায় এসে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ভিটে মাটি হারিয়ে রাস্তায় দিন কাটাচ্ছে রজতের পরিবার। খবর পেয়ে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর করেন বিধায়ক। পরিবারটির পাশে দাঁড়িয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেন কমলাক্ষ। দ্রুত আর্থিক সহায়তা এবং সরকারি ক্ষতিপূরণের আশ্বাস বিধায়কের। ৫ গ্রামে লোকনাথ পেট্রোল পাম্পের কাছে এই ভাঙনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে বেশ কয়েক বছর ধরেই এই অঞ্চলের বরাক নদীর ভাঙন অব্যাহত রয়েছে। শনিবার রাতে ভাঙন বিপজ্জনক রূপ নেয়। মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যায় রজতের বাড়ি। হাইলাকান্দি জেলার প্রধান নদীগুলির জল বাড়ছে। মিজোরামে বৃষ্টির জেরে ধলেশ্বরী নদীর বিপদসীমার অতিক্রম। সোমবার সকালে জলস্তর রেকর্ড হয়েছে ২৮.১৩ মিটার। ধলেশ্বরী নদীর জল বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কাটাখাল এবং বরাক নদীর জলও বিপজ্জনকভাবে বাড়ছে। রাত ৩টে নাগাদ ভেঙে পড়ে ঘর। আতঙ্কে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন রজত রায়। স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন লস্করকে খবর দেওয়া হলেও তিনি আসেননি বলে অভিযোগ রজতের। তিনি বলেন, নদীতে বাঁধ না দেওয়ায় এই ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হলো। ৩টার সময় ঘর ভাঙছে। ঘর ভাঙা পরে বাইরে গেছি, বউ জামাই বাচ্চা চাল সব বাইরে গেছি। তা ভাঙা পরে তো কেউ দেখছে না, আইসে না। এমএলএ তো খবর দিলাম, নিজাম দা করলাম কত নদী শুকনা থাকতেও বান্ধ হইল না। হ্যাঁ, তো ওখান আইয়া ওখান তো আইয়া কোনো লাভ নাই। যে যার গড় ওর সপ্তাহ গেছে গিয়া, ওখান তো আইয়া লাভ। রজতের স্ত্রী রিঙ্কি রায় জানান, রাত ৩টায় নদী ভাঙনে ঘর ভেঙে পড়ে। বাধ্য হয়েই সপরিবারে তারা রাস্তায় বেরিয়ে প্রাণ বাঁচান। প্রবল বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে শিশু সন্তানদের নিয়ে রাত কাটাতে হয়। এই পরিস্থিতিতে সরকারি সহায়তার আবেদন জানান তিনি। আমরা গড় বৃষ্টি ভাঙজা লইয়া গেছি নদী, তখন বাচ্চা কাচ্চা লইয়া রাইত কিতা করতাম, বৃষ্টি বিচ্ছি। বর্তমানে বাচ্চা স্বামীর লইয়া রাস্তাঘাটে আছি। আমরা সরকারে যে কোনো একটা উপায় দেই, এইটাও অনুরোধ। খবর পেয়ে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পুরো এলাকা পরিদর্শনের পর তিনি জানান, এলাকার কালীবাড়ি কলোনি, সন্তোষনগর কলোনি এবং বিশাল এলাকা ভাঙনের কবলে। প্রতি বছরই ভাঙনের জেরে দু একটি বাড়ি নদীর গর্ভে চলে যায়। এখানে প্রায় ৩ জনের ঘর ভেঙে পড়েছে। একদিন দেখে ঝুঁকির সম্মুখীন কালীবাড়ি কলোনি, সন্তোষনগর কলোনি, অর্থাৎ এই বৃহত্তর অঞ্চল প্রায় ৭০০ মিটার জায়গা। আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছর ইরোশন হয় এবং ২-৪টা করে ঘর নদীর তলায় চলে যায়। তো আজকে এখানে আসলাম, এখানে প্রায় ৩ জনের ঘর আশঙ্কাজনক, মানে কি একটা ঘর চলে গিয়েছে। বিধায়ক কমলাক্ষ আশঙ্কা প্রকাশ করেন যে জল কমতে শুরু করলেই ভাঙন আরও ভয়াবহ হয়ে উঠবে। পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা শাসককে জানিয়েছেন কমলাক্ষ। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সংশ্লিষ্ট পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি। নইলে ভাঙন যেরকম ভয়াবহ হয়ে উঠছে, তাতে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এবং আমার লাগছে যে কিছুদিনের ভিতরেই, কারণ এখন জল আস্তে আস্তে কমবে, যখন আস্তে আস্তে সেগুলো নদীর তলায় চলে যাবে। তো আলটিমেটলি সেগুলোর উপর ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলাধিপতিকে জানাই এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, যাতে ইমিডিয়েট যাতে ওদেরকে অন্য জায়গায় যাতে অন্যত্র যাতে শিফট করা যায়, না হলে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বহুবার অনুরোধ সত্ত্বেও ভাঙন রোধে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এলাকার বাসিন্দারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ যে কোনো মুহূর্তে আরও অনেকের ভিটে মাটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NKTV বাংলা।